এক পাগল মায়ের বংশধর বেহালার মিউজিকে সন্তুষ্ট হয়ে গুরুকে গুরুকে 100 না 1000 টাকার সম্মান করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার গুরুর কামটা কি, আমি যে আমার কাছে যে বায়াত হইল সে গুরুর কামটা কি? এই পক্ষে উকিল দাঁড়াইলেন, সে মার্ডার করে নাই। অপর পাশে উকিল দাঁড়াইছে, মার্ডার করছে। এখন দুই উকিলের জেরায় সাক্ষী প্রমাণে এজলাসে বসা একজন, কি এজলাসে বসা একজন নাকি এজলাসে দুইজন থাকে? একজন। এজলাসে একজন বসা। দুই উকিলের জেরায় সাক্ষী প্রমাণে পাগল মনির মার্ডার করছে। ম্যাজিস্ট্রেট কি করবে? যাবত জিন্দিগি নাইলে ফাঁসি একটা রায় দিবে 302 ধারা। আর যদি উকিলের জেরায় যাইয়া দেখে যে নাডা মিথ্যা, তাইলে আবার ম্যাজিস্ট্রেট কি করবে? সসম্মানে খালাস। কি জবাবের আগে একটা এক্সাম্পল দিলাম। আমার রাসূল, এটা হাদিস, হাসরের মাঠে আমার রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দুজকের দরজায় যায়া সেজদায় পতিত হবে আর কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ পাক, হে পাক পরওয়ারদিগার, আমার এই দেহটা আপনি বিরাট বড় করেন, আমার এই দেহটা বিরাট বড় করেন, বড় করে আমার এই দেহটাকে 7টা টুকরা করেন। এক একটা টুকরা এমন বড় হবে, একটা টুকরা দুজকে নিক্ষেপ করলে যেন দুজকে আর কোন মানুষ ঢুকার জায়গা না থাকে। আমার আল্লাহর সাথে সাথে বলবে, হে আমার দোস্ত, তোমার মাবুদ তোমার মনের বাঞ্ছা আগেই পূরণ করেছে, তুমি এভাবে কেঁদো না। তাহলে সুপারিশের দায়িত্ব কার উপর? আমাদের রাসূলের উপর। এখন পীরের কামটা কি? এখন পীরের কাজটা কি? পীরের কাজ একটাই, আমার রাসূলের কাছে যে যিনি আজকে মালিক ভরসা, রাসূলের কাছে যা তার 10 কথার এক কথাই জবাব হয়ে যায়। তারপর আমি ব্যাখ্যায় আসছি, রাসূলের কাছে যে মালিক ভরসা, আমার রাসূলের কাছে যায় ধরবে। হে দুজাহানের বাদশা, আজকে এই যে দেখতাছেন এগুলা সব আমার সন্তান। কার কাছে বলবেন? পীর রাসূলের কাছে। এগুলো আমার সন্তান। প্রভু গো, শাস্তি দিলে আমারে দেন, আমার এই যে শাস্তি আমার ছেলেরা, আমার ভক্তরা যেন না পায়। পীর সেদিন রাসূলের কাছে যায় সুপারিশ করবে, আর রাসূল সেদিন সুপারিশ করবে কার কাছে? আল্লাহর কাছে। আর এখানে এই ফকির লালন শাহ যে বলছিলাম না, এক কথাই জবাব হয়ে যায়। ফকির লালন শাহ কি বলেছে? যে মুর্শিদ সেই তো রাসূল, রাসূল ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। পীরের হাতে কার হাত? রাসূলের হাত। আর রাসূলের হাতে আল্লাহর হাত। ওই যে পীর আমরা বায়াত হই, মুরিদ হই, আল্লাহর বাণী কোরআনে আছে, হে মানুষ তুমি মুসলমান না হইয়া কোরআনে কবরে আসিও না। সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট লেখা, আল ইমরানের মধ্যে, সূরা আল ইমরানে স্পষ্ট লেখা, হে মানুষ তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না। তাইলে মুসলমান কি? বাবা গরু খায়, দাদা গরু খায়, 14 গোষ্ঠী গরু খাইছে, বাবা নামাজ পড়ছে, আমি নামাজ পড়ছি, মুসলমান না। আগে বুঝতে হবে মুসলমান শব্দের অর্থটা কি। অর্থ না বুঝে খালি মুসলমান গরু খাইলি হয় না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। বাবাজি 5 হাত 6 হাত 7 হাত 10 হাত
একটা কারেন্টের তার দিবেন আমারে, কারেন্টের তার। এই তারটার এই মাথাটাও ছিললাম, অপর মাথাটাও ছিললাম, এই মাথায় ধরুম, এই মাথায় ধরুম, কোনো সমস্যা হইব? কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মাথা প্লাস দিয়ে আমি ওখানে লাগাই দিলাম, কানেকশন দিয়ে দিলাম কারেন্টের সাথে। পরের মাথাটা কি আর ধরা যাবে? না না, পরের মাথা আর ধরা যাবে না না। কিন্তু এমনও ইলেকট্রিক মিস্ত্রি আছে, ওই থাবা দিয়া ধইরা রাখছে, কিন্তু তার গায়ে টেস্টার দিলে আগুন আছে না। কেন বললাম? বলার একটাই কারণ, আমার মাওলার সাথে যার সম্পর্ক, আমার আল্লাহর সাথে যার সম্পর্ক, সেই হলো মুর্শিদ। ওই কারণে তার দিয়ে বুঝাইলাম। এটা ধরতে গেলে ওই রকম প্রেমিক হইতে হয়, নাইলে ধরলেই সে অ্যাক্সিডেন্ট হবে। প্রেমিক হইতে হবে। তাহলে আমার পীরের কাম কি? পীর আমাকে সেদিন আমার রাসূলের কাছে নিয়ে সুপারিশ করবে। তার দ্বিতীয় কথা, সাহেব বিবি মিল আছে যার, ম্যারিজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে গুরু শিষ্যের ব্যাপারটা কি? আপনারা এর আগে একটা গান গাইছিলাম, সেই গানের ভিতরে বলছিলাম, গুরু তোমার জগৎপতি, মন দিছনি এক রোয়া, গুরু তোমার বেহেশতের মেওয়া মেওয়া। হ্যাঁ। তারপরে বলছিলাম, কত শত যুগী ঋষি, কত শত যুগী ঋষি কাটায় তারা দিবানিশি, পাইল কি দন ভাবছে বসি, সব জায়গায় তা যায় না কোয়া। গুরুর জিহ্বাত তোমার কর্ণ ঝুনি, গানে বলছিলাম না, গুরুর জিহ্বা কর্ণ ঝুনি। তাহলে গুরু এবং শিষ্য সহবাস করে হয়, গুরু শিষ্যের সহবাস হয়, গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় ঝুনি। আর ওই জিহ্বা দিয়ে যখন বীজ মন্ত্র আসে, ওই বীজ মন্ত্র হয় গর্ভে ভক্তের সন্তান। জয় গুরু। এখানে মেরিজ হয়ে যায়, গুরু এবং শিষ্যের মিলা হয়ে যায়, মিলামিশা হয়ে যায়, বাপ হয়ে যায়, প্রেম হয়ে যায়। এখানে হিন্দু লোক আছে, আমি বুঝি কিছু হিন্দু লোক আছে, হিন্দুর একটা কথা কয় না, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ, হরে রাম কৃষ্ণ। কি আছেন একটা শব্দ, 16 নাম 32 অক্ষর, তার নাম হইল 16টা, অক্ষর হইল 32টা। আপনারা এনে হিন্দু লোক থাকলে হিসাব করবেন, রামের নাম আসে 4 বার। এই যে হরে রাম, এই রামের নামটা আসে 4 বার। হরে কৃষ্ণ, কৃষ্ণের নাম আসে 4 বার। হয়তো আমরা মুসলমান অনেকে জানি না, হিন্দু যারা খেয়াল করবেন, রামের নাম 4 বার, কৃষ্ণের নাম আসে 4 বার, আর হরের নাম আসে 8 বার। এই 16 নাম, হরের নামটা আসে 8 বার। কৃষ্ণ কি মহাগুরু না? রাম কি গুরু না? হর হইল ভক্ত, হর হলো ভক্ত, ভক্তের নাম 8 বার, আর গুরুর নাম আহে 4 বার। তাইলে ওই যে ভক্তের অধীন ভগবান। বড় ভাই পাগল বাচ্চু সাহেবের একটি গান, সে গানটা হলো, আমরা বায়াত হই, মুরিদ হই। আসলে মুরিদ হইতে গেলে গুরুকে কিভাবে ভজন করতে হবে, সেই গানের ভিতরে কিছু পদ্ধতি, কিছু বুঝার মতো আছে। তুমি কর রে মন এই কল্পনা,
ও তুমি বড় এই কল্পনা, ও তুমি বড় রে মন এই কল্পনা। তার নাম রাখবে সকলে গুরুকে যে মানুষ ভজে পশুর সমান হয়ে যাবে, রাসূল তার নাম রাখবে বেদিন। বলতে পারেন আমিও মানুষ, আমার গুরু তো মানুষ, আমার দুইটা হাত, আমার গুরুরও দুইটা হাত, আমার একটা মাথা, আমার গুরুর একটা মাথা, আমার দুইটা পা, আমার গুরুরও দুইটা পা, অর্থাৎ আমার অঙ্গে প্রত্যঙ্গে যা, আমার গুরুর অঙ্গে প্রত্যঙ্গেও তা। এইটা ভাবলে কি গুরু বোঝা হবে? কখনো না, কখনো না, কোনোদিন গুরু বোঝা হবে না। আর এখানেই পাগল বাচ্চু সাহেব বলছে কি, বলছি এই সকলে গুরুকে যে মানুষ ভজে পশুর সমান হইয়া যাবে, ও রাসূল তার নাম রাখবে বেদিন। এমন একদিন তোরে সামান্য কি হয়
লতিফ সরকার একটি কথা বলছে একটা গানের মধ্যে, কি বলছে? দয়াল আমারে অজানা পথে পাঠাইলা, অচিনা পথে পাঠাইলা। হ্যাঁ, দয়াল তো অজানা পথেই পাঠাইব, দয়াল অচিনা পথেই পাঠাইব, আবার দয়ালই উদ্ধার করবো। হ্যাঁ বাজান, তাই তো। তার জ্বলন্ত প্রমাণ